সকালে উঠে ভাবতাম যে শরীর ব্যথা করে কেন, হয়তো বা শ্রম দিছি বেশি, অফিসের কাছে বাস জার্নি করতাম, সেজন্য বিষয়গুলো অতটা কেয়ার করতাম না। ঠিক আছে, আবার যখন অফিসের টেনশনে থাকতাম বাসায় আসতাম, ঠিক আছে, যখন আবার ওই ঘুমের ওষুধ খাওয়াইতো তখন মনে হতো যে আমাকে ঘুমের ওষুধটা খাওয়ায় কীভাবে, আমার তো ঘুম কেন। যখন ভাত খেয়ে আমি ঘুমাইতাম, ওই আমি সারাদিন একবেলা ভাত খাইতাম, সকালে খাইতাম না, দুপুরেও খাইতাম না বাসায়, রাতে এসে একবেলা খাইতাম। ওই তরকারির লগে তরকারির সাথে আমার বউ ঘুম ঔষধ মিশাইতো। আর না হলে আমার বাহিরে একটা ছেলে ছিল টিটন নাম, ওই টিটন ওই চায়ের দোকানে ঘুমের ওষুধ চা খাওয়ার সময় ডাক দিত, ভাই আসেন এক কাপ চা খাই। ভাই খাইলাম, ওই তখন ওই ঘুমের ওষুধ খাওয়াইতো। এই খাওয়া যখন ঘুমটা কাঁচা ঘুম ধরতো তখনই আবার ডাক দিত, মানে তখন ব্রেন একেবারে পাগল হয়ে যেতাম, মানে কিছু বলার থাকতো না, এমন অবস্থা হইতো। সেই মুহূর্তে মনে করেন যে আমাকে নির্যাতন চালাইতো। কেউ হাত পা ধরতো, দুইজন দুই পাশে ধরে দেওয়ালের মধ্যে মাথা ঠাস ঠাস করে বাড়ি দিত, লাগাই দিত। ঘুমের ওষুধ খাওয়া কিছুক্ষণ পর প্রচুর পরিমাণ সেক্সের ট্যাবলেট খাওয়াইতো, তখন ওর সাথে ক্যাপসুল খাওয়াইতো, কারণ তখন ওরা এতে আমি পুরো চলে যেতাম, আমি একটা ঘোরের মধ্যে থাকতাম সেই মুহূর্তে, কারণ তখন আমার হৃদয়ের কোনো সেন্স থাকতো না। আর এগুলো করার আগে, করার সাথে সাথে আমার কাছ থেকে আমার মোবাইলটা হাতে নিয়ে নিত টিটন, বা আমার বউয়ে হোক, কারণ আমি যেন 999 বা কোনো পুলিশ কল করতে পারি না ওই মুহূর্তে, মানে কোনো যতই বিপদ হোক। আর ঘুমের ওষুধ খাওয়া কিছু কথা বলতো, কথাগুলো সে ভিডিও করতো, আমি যদি মারাও যেতাম তাদের কোনো দোষ হইতো না, মানে আমি সৎজ্ঞানী করতেছি এইরকম করাইতো। ঘুমের ওষুধ খাওয়া রাস্তার মধ্যে নিয়ে যা চর থাপ্পড় মারতো যেন আমি ঝগড়া করি, আবার বলতো যে কুত্তার মতো পাগলামি কর, না হলে তোকে মারি ফেলবো, তোর বাচ্চা টাচ্চা ঘরে আছে, তোর বাচ্চাকে মারি ফেলবো। বাধ্যক্রমে আমি কি কুত্তার মতো পাগলামিও করছি, মানুষ বুঝায় যে নেশা করে এই অবস্থা হয়েছে, কিন্তু সেটা না। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে ছুরি দিয়ে নিয়ে যে আমাকে মারার পরিকল্পনা করছিল, তখন আমি বলছি তোরা যদি আমাকে মারিস তো তোরা কেউ বাঁচতে পারবি না, কেন আমি একটা কোম্পানিতে চাকরি করি, কোম্পানিটা হচ্ছে যেই সেই কোম্পানি না, ঠিক আছে, সারা বাংলাদেশ এবং এই যে কয়েক এবং বাহিরেও এই কোম্পানি আছে, বিশাল বড়। এই কোম্পানির সাথে তোমার সারা বাংলাদেশের প্রশাসন, র্যাব থেকে শুরু করে পুলিশ, সেনাবাহিনী, সবার সাথে এই কোম্পানির লিঙ্ক আছে। এটা একটা নেটওয়ার্ক কোম্পানি। আমি যদি চাকরি করতে এসে মারা যাই বা আমার কাছে, তাহলে তোদেরকে কিন্তু কোম্পানি ছাড়বে না, আর তোদেরকে বের করতে কিন্তু এই কোম্পানির সেকেন্ডও সময় লাগবে না। এই ভয়ে কিন্তু আমি এইটার দিক দিয়ে আমি জীবনটা আমি ভিক্ষা পাইছি, যে বাঁচি গেছি। ঠিক আছে, আমি ঘুমের ওষুধ খাওয়া বলতে তো সন্তানকে মার, আমার যে সন্তানকে আমি খুব ভালোবাসতাম মারতাম, করার কিছুই নেই, নাহলে ও আমার সন্তানকে আমি নাহলে মারি ফেলাবো। ঠিক আছে, এই সেক্সের ট্যাবলেট খাওয়ায় যে আমার ব্রেনে মানে কী যে করাইছে আমার দ্বারায়, কত যে অপরাধ করাইছে, আর কত অপরাধের ভিডিও যে তাদের কাছে আসে, আমার বউয়ের কাছে আসে, সেটা আমি নিজেও বলতে পারি না। এই নেশা করাইতো সে ছেলেটা সানি, ও এখন বিদেশ চলে গেছে, ও ওখানকার সিলেটের জালালাবাদ পীরমহল্লা এলাকার না হলে 7-8 জন চক্রান্তমূলক করে তাকে টাকা দিছে। এটার অনেক কিছু কাহিনী আছে, আমি পুরো কাহিনীটা বলবো। ঠিক আছে, বেল দিয়ে পিটাইতো। ঠিক আছে, আর আমার বউ আমাকে বলতো যে সুপানিশ বা চিনিস খারাপ আত্মা ডাইনি, আগে যে আলিফ লাল্লা দেখতাম, সেই আলিফ লাল্লার খারাপ আত্মা ডাইনি, সে বলে আমাকে চিনিস আমি খারাপ আত্মা ডাইনি। ঠিক আছে, তোকে খাবো, আমি না পারলে আরেকজনকে দিয়ে তোকে খাবো। তাও আমার স্বয়ং ছিল উপর আল্লাহ, কখনো কারো খারাপ আত্মা ডাইনি কাউকে মারতে পারে না, কখনো কেউ কোনো শয়তান উপর আল্লাহর পক্ষে থাকলে কোনো শয়তান কারো ক্ষতি করতে পারে না। টিটন বলছিল আমি হচ্ছি শয়তান, দেখি তো শয়তানিগিরি করে তোকে আমি কী করতে পারি, তা আমার সংসারটাই ভাঙছিস আর না কী করছিস। ঠিক আছে, আমার বাচ্চাটাকে নির্যাতন করছে। ঠিক আছে,
আমাকে ভাত দিয়ে ভাত খাওয়ার পানি দিত না, ঘুমের ট্যাবলেট খাওয়ায় আর ভাত দিত। যখন আমি ঘুমে টলমলো করতাম তখন ভাত দিত, ঠিক আছে। ভাত খেয়ে পানি দিত না, যেন ভাত গলায় আটকে মারা যায়। আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া, ঠিক আছে, চায়ের লগে খাওয়াইতো বা ভাতের লগেই খাওয়াইতো। খাওয়ায়া ইঁদুর মারা বিষ দিত ওই ভাতের লগে। আমি রাতে অনুভব করতাম আমার বুক জ্বালা পোড়া করতো, জল খুব জ্বলতো, কিন্তু আমি কিছু ঘুমে একদিক চোখ কিছু বলতে পারতাম না। এই আমাকে যে নির্যাতনগুলো করা হয়েছে সব ঘুমের ওষুধ খাওয়ায়, আসলে এগুলো না বললেই তো না। আর এখন আমার বউয়ের সাথে যে ছেলেটার বিয়ে হয়েছে, ঠিক আছে, এই ছেলেটা মনে করেন যে আমাকে অমানসিক নির্যাতন করছে। ও পা দিয়ে আমাকে এমন একটা করে লাথি মারতো, ঠিক আছে, এক লাথিতে আমি অনেক দূর যা পড়তাম, শুধু চোখটা মিলে দেখতাম, কিন্তু সকালে উঠে পাইতাম না। যখন আমার বউয়ের মুখটা দেখতাম, ওকে আর কী ভাবতাম, ও যতই শত্রু হোক, ঠিক আছে, তাকে আমি কী বলতাম, কোনো বলার ছিল না। তাড়াহুড়ো করে আমার কর্মস্থলে আমি চলে যেতাম। এখন সে ভাবছে যে কেস করবে, মামলা করবে, ঠিক আছে। আমার সন্তানকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সে বিয়ে করছে, আমার সন্তানের বয়স 7 বছর পার হয়ে গেছে। সে পরকীয়া করছে তো আমার 2023 সালে গোপনে ডিভোর্স দিছে, ঠিক আছে। কিন্তু ডিভোর্স দেওয়ার আগেই সে বিয়ে করছে। এতদিন শুধু আমার কাছে আসছিল যে মোহরানাটা নেওয়ার জন্য, মানে আমি ডিভোর্স দিই এইটা নেওয়ার জন্য আসিল। এই 1 থেকে 2টা বছর আমার যে টর্চারটা করছে, মানে সে ডাইরেক্ট বলে ডিভোর্স দিই। এবং এই ডিভোর্স নেওয়ার জন্য সে যে কত, মানে আমি এটা আসলে ফেসবুকে মানে অনলাইনে বলতে চাই না, যে একটা মেয়ে মানুষের সঙ্গ, মানে যখন একটা মেয়ে মানুষের 1000টা পুরুষ দাঁড়ায় তার পাশে, তো সে মেয়ে মানুষটা কেন তার পাশে দাঁড়ায়, কী মধুর জন্য? তার কাছে তো টাকা পয়সা ছিল না, কেন দাঁড়াইছে? তার পাশে এত সাপোর্ট কেন? ঠিক আছে, আমাকে যে মারবে তাকে সে আর বললাম না, ঠিক আছে, তাকে ফোন দিত। আমাকে মানুষ মারার জন্য রাস্তায় পায়ে লাথি মেরে আমার সাথে ঝগড়া করতো, একটু ঝগড়া হয়তো বলতো যে ওকে আজকে মারছি, ঠিক আছে। এই যে কাহিনী, মানে আমার সাথে যে আসলে কতটা অমানসিক নির্যাতন হয়েছে, ঠিক আছে, সেটা আমি কিছু কিছু কথা বলতে হয় কেন, এইসব আরও অনেক কথা আছে। আমি আমার 4 বছরে আমি 20 সাল থেকে 25 সাল পর্যন্ত সিলেটে ছিলাম। এই 20 সাল থেকে 25 সাল পর্যন্ত আমি RJ কিবরিয়ার সাথে ABC রেডিওতে কথা বলছি। আমার জীবনে যেগুলো ঘটে যাওয়া আরও কিছু জানার কিছু বাকি আছে, সব কিছু বলবো না, আমি সেখানে গিয়ে বলবো, সেই সারা বাংলাদেশের মানুষ জানুক। এর সাথে সিলেটের পীর মহল্লার বড় বড় মানে ওখানকার যে নেতা খেতা তারাও জড়িত ছিল। তারা মারার জন্য আমাকে অনেক চেষ্টা করছে, মারতে পারেনি, ঠিক আছে, অনেক চেষ্টা করছে তারা মারার জন্য। মানে পুরো গ্রাম, পুরো এলাকায় এক সাইডে, মানে যার কথায় ওই এলাকাটা মহল্লাটা উঠে বসে সেও আমার বিরোধিতা, ঠিক আছে। সেও পর্যন্ত আমাকে মারতে পারেনি। তা আল্লাহ যাকে বাঁচায় রাখবে, ঠিক আছে, তাকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে মারবে, ঠিক আছে। আমাকে না হলে 15বার মারার জন্য পরিকল্পনা করা হয়েছে এবং আমার অনেক সিস্টেমে অনেকভাবে নির্যাতন করা হয়েছে। প্লাস আছে না, প্লাস দিয়ে আমার এই আঙ্গুলগুলোকে চাপ দিত। নখ আমি বড় রাখতাম না, অফিসে চাকরি করতাম, নিজের একটা সামাজিকতা রাখতে হবে, এই জন্য আমি এই নখ থাকতো না দেখি আঙ্গুলের মধ্যে প্লাসের মাথা দিয়ে চাপ দিত, ঠিক আছে। চিল্লাইতাম বলে মুখের টেপ লাগাই দিত, হাত পা বেঁধে। তখন আল্লাহ কি আমার সেন্স আউট হয়ে যেত, তখন আর বলতে পারতাম না কিছু। যখন পায়ের মধ্যে রড দিয়ে বাড়ি দিত বিছানায় শুয়ে হাত পা বেঁধে, তখন মাথা বিলিয়ে ইয়ে উঠত, তখন সেন্স আউট হয়ে যেত, ঠিক আছে। আল্লাহ আউট করে দিত, এটা কেন সহ্য করা যায় না। আরও অনেক কষ্ট দিছে, বলা যাবে না যে কষ্টগুলো দিছে। এটা আসলে কোনো মানুষকে এটা পশুকে মানুষ এরকম
মানে কষ্ট দেয় না, পশুকেও দেয় না। কেন আমি ওদেরকে বলছিলাম যে তোরা আমাকে মেরে ফেল, তোরা মেরে ফেললে আমি হয়তো বা আমি মনে করবো যে আমি কোনো মৃত্যুতে আমার কোনো ভয় নেই, আমার কষ্ট নেই, তোদের হাতে মরলে হয়তো বা আমি পরকালটা ভালো পাবো। মানে আমি এভাবে পর্যন্ত বলছি তাদের যন্ত্রণায়। কেন তখন আমার ঘুমের ইয়েতে তখন আমার শরীরে শক্তি থাকতো না। কেন ঘুমের ট্যাবলেট কাউকে খাওয়ালে তাদের শরীরে কোনো শক্তি থাকে না, তাদের সেন্স আদার্স কোনো কাজ করে না। তখন মানে একটা মানুষই যদিও হয়, তো আর যদি আমি সুস্থ শরীরে থাকতাম তো ওরকম 10 জনও আমার সামনে আসতে কোনো মানে তাদের কোনো পরোয়া করতাম না। ঠিক আছে? কেন আমি আইনকে বেশি, প্রশাসনকে, আইনকে সম্মান করতাম। আমি চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে আমার বউ আমাকে যেভাবে জ্বালাইছে, এতটা অত্যাচার করছে, আমি পাইলেও আর মানে ওকে টুকরা টুকরা করলেও আমার কখনো রাগ যাইতো না। যে ছেলেগুলো আমাকে, একটা হিন্দু ছেলে ছিল, ও আবার কুপুরি করতো, ঠিক আছে, ও ছিল নাপিত হিন্দু ধর্মের, ঠিক আছে, ওর নাম ছিল হৃদয় দাস। সে করতো কুপুরি, কুপুরি করে আমার মাথাটাকে করে দিয়েছিল ঘোল, মানে নষ্ট, ঠিক আছে, মানে সাদা সিধা বানাইছিল আমাকে। রাস্তার মানুষ চত্থাপ্পর দিতে আমি কোনো রিয়াকশন নিতে পারতাম না, বলতাম না। মানে মসজিদে নামাজ পড়তে যেতাম, ওই এলাকার মানুষ আমাকে মসজিদে মারতো হুদাহিদি। মানে এটা অ্যাকচুয়ালি একজনকার ইঙ্গিত যে আমি লাগাই, ঝগড়া লাগলেই মানে ওখানে আমাকে শেষ করে ফেলবে। মানে এটা ওই এলাকার টপ লিডার, ঠিক আছে, নাম বলবো না, মানে ওই এলাকার টপ লিডার, এটা একটা ইঙ্গিত দিলাম, ঠিক আছে। ওখান থেকে নির্দেশনা, ওনারও একটা ইয়ে ছিল, এটা আমি সময় মতো বলবো, সারা বাংলাদেশেই জানবে, ঠিক আছে। আমাকে অনেকভাবে হেনস্থার করা হয়েছে, অনেকভাবে। শেষ পর্যন্ত আমি ওখান থেকে যখন আওয়ামী লীগ হয়ে যায়, সেই চান্সে আমি ওখান থেকে চলে আসি। তাছাড়া ওখান থেকে আমাকে আসার মতো কোনো সিস্টেম ছিল না। আসতে পারতাম, কিন্তু দেখা যায় মাল সামানা নিয়ে আসতে পারতাম না। যতগুলো আমার ফ্যামিলির ছিল, ঠিক আছে, ওরা বলছিল যে টিটুন বলে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন তোদেরকে এই এলাকা ছাড়তে দিব না, আমাকে এই কথাটা বলছিল। তা আমি কথাগুলো শুধু শুনে গেছি এবং সবগুলো জানি, কিন্তু কখনো প্রকাশ করিনি যে দেখি তোরা কত দূর যাস আর আমি কত দূর যাই। হয়তোবা তোদের কাছে আমার জীবনটাই দিয়ে দেব, কিন্তু তোদের যে একটা খারাপ, এই এলাকাটা যে এত খারাপ, এত জঘন্য, এই পীরমহল্লা, সিলেট পীরমহল্লা, জালালাবাদ, ওখানকার ভিতরে যদি একটা মানুষকে কেটেও যদি কেউ রাস্তায় টুকরো টুকরো করে ফেলে, আর ওই এলাকার যে বস, যাকে লিডার বলে, সে যদি ইঙ্গিত দেয়, তাহলে একটা মানুষও ওই এলাকার কথা বলবে না, ঠিক আছে। মানে এত জঘন্যতম এলাকা, আর ওখানে কোনো ওই একটা মানুষের আন্ডারে ওখানে কোনো আইন প্রশাসন কারো কিছু মানে পরোয়া করে না। ওরাই আইন প্রশাসন, ওরাই সব কিছু, মানে ওখানকার মানুষ সব একতা। যদি খারাপ কাজটাও করে, মানে জঘন্যতম খারাপ কাজও যদি করে, ওরা যেটা করবে সেটাই রাইট। ওখানে কোনো ভালো মানুষের বা ন্যায় পথে কেউ চলবে ওখানে কিছু, সবাই সুদের ব্যবসা করে, স্মাগলিং ব্যবসা করে, ঠিক আছে। মানে ওখানকার গরিব মানুষ যারা আছে না, তারা মনে করেন যে মানে তাদের ওখানে বেঁচে থাকাটা খুব টাফ হয়ে যায়। সেটা আমি জীবনের গল্পতেই বলবো আমার পিছন। তা আমি বলবো যে আসলে কারো ওয়াইফ যদি, বউ যদি পরকীয়া করে, ভাই তারা বেঁচে থাকিও মৃত্যু মানুষ, তাদের জীবনের কোনো মূল্য নেই, ঠিক আছে। আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়া আমার নাক মুখ চিপে ধরতো, আমার নাক মুখ চিপে ধরতো। একদিন আমার বউ আমার নাক মুখ চিপে ধরছে, আমি এক লাফে সোজা বিছানার মধ্যে খাড়াই গেছি। মানে কতটা নির্যাতন করতো, আরও নির্যাতন করছে, এগুলা আসলে মানে মান সম্মানের প্র্যাকটিস বলা যাবে না। যে আমার ওয়াইফ কেস করতে যাবে, আমার সন্তানটাকে নিবে, ও তো বিয়ে করছে, দিনাজপুরের ছেলে, গার্মেন্টসে চাকরি করে,